বর্তমান সময় আপনারা দেখতে পাচ্ছেন ভারতের যে ত্রিপুরা ডেম্বুর জলাধারের বাঁধ খুলে দেয় বাংলাদেশের বেশ কিছু জেলায় হু হু করে পানি প্লাবিত হচ্ছে। বিশেষ করে আপনার কুমিল্লা, ফেনী, লাকসাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, এরপরে সিলেট পুরো এলাকা। অলরেডি আমরা দেখেছি খুলনায়ও ঝুঁকির ভিতরে, এবং সেই সাথে এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, এমনকি আমার নীলফামারী জেলা সহ বাংলাদেশের বেশ কিছু অঞ্চল বর্তমান পানিতে প্লাবিত। আপনারা টেলিভিশনে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বিভিন্ন মাধ্যমে দেখেছেন। আজকে এই হঠাৎ করে বর্ষাকালে এই অঞ্চলগুলি পানিতে প্লাবিত হওয়ার পিছনে অন্যতম দায়ী হচ্ছে ভারত সরকার। আমরা যেটা গণমাধ্যমের মধ্য দিয়ে জানতে পেরেছি, সেখানেও ভারতের যে ত্রিপুরা, সেখানেও বেশ কয়েকদিন ধরে পানি হচ্ছে। পানির চাপ কমাতে গিয়ে তারা ডেম্বুর জলাধারের যে বাঁধ সেটি খুলে দিয়েছে। আপনারা খুলে দেবেন, দিতে হবে, কিন্তু পানি যে দেশের উপর দিয়ে যাবে, যে জেলাগুলির উপর দিয়ে যাবে, অন্তত সেই দেশের দায়িত্বে যারা আছে তাদেরকে তো আগাম জানানো দরকার ছিল। তার মানে এটা এরকম না যে হঠাৎ করে খুলে গিয়েছে, এটা খুলে দেয়া হয়েছে। আপনারা খুলে দেন, খুলে দিতে হবে, কিন্তু খুলে দেওয়ার আগে তো আপনাদের বাংলাদেশের যারা বর্তমান দায়িত্বে আছে অন্তত তাদের নজরে বিষয়টি একটু নিয়ে এসে আপনারা যদি একটু পরামর্শমূলক ভাবে তাদেরকে সময় বেঁধে দিতেন যে ত্রিপুরার এই ডেম্বুর বাঁধ আমরা আর এভাবে রাখতে পারছি না, কারণ আমাদের ত্রিপুরায় অনেক পানি হচ্ছে, পানি আর আমরা আটকে রাখতে পারছি না। তাহলে বাংলাদেশ সরকার একটা পদক্ষেপ নিত, তারা একটা সময় বেঁধে দিত, মানুষগুলি আর কিছু নিয়ে যেতে না পারলে অন্তত নিজের জানটা নিয়ে তো বেঁচে আসতো। কিন্তু বাংলাদেশকে না জানিয়ে হঠাৎ করে ভারতের ত্রিপুরার ডেম্বুর জলাধারের বাঁধ খুলে দেয় ভারত আবারও প্রমাণ করলো তারা আমাদের বন্ধু রাষ্ট্র না, তারা আমাদের শত্রু। তারা আমাদের কি বন্ধুর পরিচয় তো এরকম হতে পারে না। এক বন্ধু আর এক বন্ধুর জন্য জান দিতে পারে, এ কোন বন্ধু রাষ্ট্র? আপনি যে ভারতকে বন্ধু বন্ধু বলে বন্ধু বন্ধু বলেছেন, এ কোন বন্ধু? যখন পানির দরকার তখন বাঁধ আটকিয়ে রাখে, আর যখন পানির দরকার নেই তখন বাঁধ খুলে দিয়ে আনন্দ করে। কি কোনো বন্ধুর পরিচয় হতে পারে? হ্যাঁ, আমাদের এই দেশ থেকে আমরা কি দেইনি এখন পর্যন্ত দিতে আসি, ওরা আমাদেরকে কি দিয়েছে? দিয়েছে বিনিময়ে যখন পানির দরকার হয় না তখন পানি ছেড়ে দিয়ে বন্যা ভরে দিয়েছে। দিয়েছে কি, বিশেষ করে বিএসএফ এর গলিতে আমার ভাইদের লাশগুলি তারা উপহার দিয়েছে। আপনারা দেখেছেন, মানুষ পানিতে মারা গিয়েছে, তাদেরকে একটু দাফন করবে, একটু মাটির জন্য কত আর্তনাদ করতেছে, কত অসহায় ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি পানির ভিতরে কিভাবে কাটাচ্ছে। মসজিদের মাইক গুলিতে এলান হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। কোন রাষ্ট্র? হাসিনা সরকারের পতনের পরদিন থেকে এখন পর্যন্ত ভারত সরকার কিন্তু থেমেনি। সে সর্বাত্মক ভাবে প্রচেষ্টা চালিয়েছে বাংলাদেশকে যেন সে একটা সংঘর্ষের দিকে ঠেলে দেয়, এবং সেই সাথে বাংলাদেশে যেন একটা গৃহ যুদ্ধ শুরু হয়, আরো বসে বসে ওখানে থেকে তামাশা। তো কোন দিক দিয়ে যখন এই ভারত সরকার সফল হতে পারছে না, তখন সবশেষে
ত্রিপুরার এই ডিম্বুর জলাধারের বাঁধ তারা খুলে দিয়ে আমাদের দেশে যখন বহু করে পানি বেড়ে গিয়ে আমাদের বাড়ি ঘর, আমাদের যানবাহনের নিরাপত্তার বিঘ্ন ঘটছে, তখন তারা আনন্দে আর উল্লাসে আত্মহারা হয়েছে। আমরা ধিক্কার জানাই। আমরা এই জন্য মহান মালিকের কাছে দোয়া করছি, বন্যায় প্লাবিত হয়ে যারা বিভিন্ন ভাবে মারা গিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে। আপনারা জানেন কয়েক প্রকার মৃত্যু কিন্তু শাহাদাতের, তার ভিতরে কেউ যদি পানিতে পড়ে মারা যায়, এই মরণটা শাহাদাতের। এই মরণটার নাম কি? কেউ যদি পেটের ব্যথায় পেটের পীড়ায় মারা যায়, এই মরণটাও শাহাদাতের। তো এই বন্যায় পানিতে পড়ে যারা মারা গিয়েছে, আমরা সবার জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক সকলকে যেন শাহাদাতের উচ্চ মাকাম দান করে। এবং যারা জীবিত আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্রয়স্থলে যারা আশ্রয় নিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করছি, মহান মালিক যেন তাদের নিরাপত্তার ব্যবস্থা দান করে। এবং সেই সাথে যারা বন্যা দুর্গত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের সুস্থতার উপরে, হায়াতের উপরে, তাদের সম্পদের উপরে আমরা বরকত কামনা করছি, আল্লাহ যেন দয়া করে দান করেন। বর্তমান সবচেয়ে বড় অসহায় এই নদীর পানিতে প্লাবিত হয়ে যারা ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। আসলে বাড়ি ঘর ডুবে গেলে পরে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেয়, এটা যে কত কষ্টকর, আমি যতই আপনাকে এখানে ব্যাখ্যা করে বোঝাই, আপনি ওইভাবে বুঝবেন না যতক্ষণ না নিজের চোখে গিয়ে না দেখবেন। আমার এই কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল সেই সুন্দরবনের একেবারে পাশে। প্রোগ্রাম আমি শেষ করে রাতে ওখানেই ছিলাম। ফজরের নামাজ পড়তে উঠে দেখি মসজিদের মাইকগুলিতে এলান হচ্ছে, বিভিন্ন অটোতে মাইক দিয়ে এলান করা হচ্ছে যে আপনারা কেউ ঘর থেকে সহজে বের হবেন না। এই 7টা বাজতে না বাজতে 10 নম্বর সতর্ক সংকেত তারা জারি করলেন, যাদের যা আছে এক মুহূর্ত বিলম্ব করার সুযোগ নেই, আপনারা আশ্রয় কেন্দ্রে গিয়ে উপনীত হবে। জীবন বাঁচানোর জন্য মানুষ কোনটা রাখে আর কোনটা ধরে, এই যে নিজের চোখে দেখে আসলাম, এই যে কষ্ট। এই জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় কষ্টের ভিতরে বাংলাদেশের বন্যার এই পানিতে প্লাবিত হয়ে যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, তারা অত্যন্ত কষ্টের ভিতরে আছে। আমরা তাদের জন্য দোয়া করি। আর আমাদের যদি অ্যাবিলিটি থেকে থাকে, এই মুহূর্তে আমরা তাদের মুখে একটু ডাউল ভাত তুলে দেওয়ার যেন ব্যবস্থা করতে পারি। পারবো না ইনশাআল্লাহ? তারা সবচেয়ে বড় অসহায়। আমরা আজকের খুতবায় আমরা নিয়ত করি, ভারত আমাদের বন্ধু না শত্রু? আমরা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে ভারতের কোন পণ্য আমরা আর কিনব না। নিয়ত করতে পারি না? যারা আমাদেরকে বারে বারে কষ্ট দেয়, যারা আমাদের ভাইদেরকে বারবার পাখির মতো গুলি করে হত্যা করে, যারা এই দেশটাকে লুটে ফুটে খাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, তারা আমাদের বন্ধু হতে পারে না, তারা আমাদের শত্রু। আর শত্রু যদি আমাদেরকে ফিরিয়েও কিছু দেয়, ওটা আমাদের জন্য বৈধ না, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। এই জন্য আমরা আমাদের টাকায় যে সমস্ত পণ্য কিনছি বা সামনে কিনবো, কেনার সময় আমরা খুব হিসাব নিকাশ করে ক্রয় করবো, কিনবো, যে আমাদের টাকায় যেন ভারতের কোন পণ্য আমাদের বাসায় না আসে। আমরা পারবো না? আমরা ভারতকে ঘেন্না করি, সে আমাদের বন্ধু নাকি অলরেডি প্রমাণ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে সকল বিপদ আপদ মুসিবত থেকে যেন হেফাজত করে, বলেন আমিন। হযরতে নূহ আলাইহিস সালামের সময় বিশাল আকারে একটা প্লাবন হয়েছিল।
তো সেই প্লাবনে শুধু পানি আর পানি। আল্লাহ তাআলা জমিনকে আদেশ দিলেন, হে জমিন, তোমার ভেতরে অবস্থানগত যত পানি সব তুমি চুষে খেয়ে ফেলো। আল্লাহর আদেশ, জমিন পাওয়া মাত্রই জমিনের উপরে যত পানি সব জমিন কি করে ফেললেন? চুষে খেয়ে ফেললেন। রাসূলুল্লাহর একটা হাদিস বলছি, এই যে আসমান থেকে যেভাবে পানিগুলি জমিনে আসে, জমিন যদি পানিগুলি এভাবে চুষে না খেত, এ ধারণ ক্ষমতা যদি আল্লাহ জমিনকে না দিত, তাহলে তামাম পৃথিবী শুধু পানি আর পানি হয়ে যেত। তো আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামের সময়কার সেই সময়ের প্লাবন, সেই পানি যেভাবে জমিনকে নেবার সুযোগ করে আদেশ দেওয়ার মাধ্যমে করে দিয়েছিলেন, আমরা মহান মালিকের কাছে দোয়া করি কুমিল্লা, নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর, সিলেট সহ বাংলাদেশের যে এলাকাগুলো পানিতে প্লাবিত, আল্লাহ পাক যেন জমিনকে ওই রকম শক্তি দান করে, জমিন যেন খুব দ্রুততার সাথে পানিগুলি নিষ্কাশনের ব্যবস্থা করে। আল্লাহ যেন সেই যোগ্যতা, সেই তৌফিক যেন জমিনকে দান করে, বলেন আমিন।